জয় গুরু বামদেব, জয় মা তারামণি। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি মায়ের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করে করে কেউ দেখবেন না। তাতে কি হয়, আমি যে নিয়মগুলো আপনাদের বা যে কর্মগুলো বলি সেইগুলো যদি স্কিপ করে যেতে কোনোটা মিস হয়ে যায়, তাতে কিন্তু আপনি ফলটা ঠিকঠাক পাবেন না। তাতে মনে হবে যে আমি কর্মটি করলাম, তার ফল কিন্তু কিছু পেলাম না। সেটা ভুল আপনার, কেন আমি জানি সবাই ব্যস্ত। প্রয়োজন আপনার, সমাধান আমি দিচ্ছি। অবশ্যই পুরোটা দেখুন, দেখার পরে ভালো করে শুনে ভালো করে বুঝে সমস্তটা ভালো করে বুঝবেন। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বুঝিয়ে দেবো। তার জন্য আমাকে মেসেজ করতে পারেন, আমার ফেসবুকে মেসেজ করবেন। আমি সেখানে আপনাকে ভালো করে কোনো অসুবিধা থাকলে কোনো একটা জায়গায় বুঝিয়ে দেবো। জেনে নিয়ে তারপর করবেন। তাতে কি হবে, কর্মটি যদি আপনি 100% সঠিক করতে পারেন, ফলটাও কিন্তু আপনি সঠিকভাবে পাবেন। কারণ আমি যে কর্মগুলো দিই বা যে আলোচনাগুলো আপনাদের সঙ্গে করি, সমস্ত কিছুটাই কিন্তু পরীক্ষিত। কোনোটা এরকম নয় যে আমি জাস্ট বলার বলে দিলাম। সমস্ত কিছুটাই পরীক্ষিত। তারপরেই আমি আপনাদের সামনে এটিকে নিয়ে আলোচনা করছি। তো আজকেরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটিও ব্যবসার জন্য। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মায়ের পরিবার যাতে আরো বড় হয় সেই চেষ্টা করবেন। কারণ আমার চাহিদা কিছু নেই, শুধু একটাই, যে আমার মায়ের, আমাদের এই পরিবারটি ভীষণ বড় হোক। এখনকার দিনে 51টি পরিবার উঠে গেছে, কিন্তু আমাদের এই পরিবার যেন সর্বদা সব জায়গায় ছড়িয়ে থাকে। মায়ের কৃপা লাভের থেকে কেউ যেন বঞ্চিত না হয়। কর্মগুলি করবেন মনে বিশ্বাস এবং ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে, রেজাল্ট হাতে হাতে পাবেন। তো আজকে যে আলোচনাটি করব সেটি হচ্ছে ব্যবসার কুনজর এড়ানোর একটি উপায় দেব। অবশ্যই জেনে রাখবেন, যারা এই ব্যবসা করছেন, কোনো ব্যবসায় তো আজকের ডেটে মনোপলি নয়, এবং মনোপলি হলেও তাতেও নজর পড়ে। শুধু নজর, এমনও দেখা যায় যে মানুষের ঈর্ষায়, মানে নজরে, কুদৃষ্টিতে একটি ফুলে ফেপে ওঠা ব্যবসা বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, লোনে দেনায় ডুবে অসম্মানিত হয়ে ব্যবসা বন্ধ করতে হয়। তাই সময় থাকতে থাকতে আমার দেওয়া এই উপায়টি করুন, অথবা ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, যাতে এই দিন আপনার জীবনে কখনো না আসে। যার মনে হচ্ছে আমার ব্যবসায় কোনো নজর লাগেনি সেও করতে পারেন। যার মনে হচ্ছে সত্যি আমার ব্যবসায় হয়তো নজর লেগেছে বা কুনজরে আপনি পড়েছেন বা কোনো কিছু একটা অসুবিধা হচ্ছে, অবশ্যই করুন, অবশ্যই করুন। ফল পাবেন, কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। একটু সময় লাগবে, ধৈর্য লাগবে, ভরসা রাখবেন, শ্রদ্ধা রাখবেন, ভক্তি রাখবেন। তো এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি দুটো উপায় দেব এই নজর এড়ানো। আমাকে কম বেশি বহু মানুষ এই সমস্যাটি জানিয়েছে, হাতে গুনে বলতে গেলে শেষ করতে পারবো না যে কত মানুষের মেসেজ এই কর্মর জন্য এসছে, মানে এই প্রবলেমটা নিয়ে এসছে। আমি এমনও অনেক মানুষের হয়তো মেসেজের রিপ্লাই দিতে পারিনি।
এই পার্টিকুলার জিনিসটা আজকে ডেটে সবার মধ্যেই, যারা ব্যবসায় রয়েছে বা যে কোনো কর্মে রয়েছে তাদের সবার জন্য এটি গৃহেতেও করা যেতে পারে। যারা গৃহে মনে হচ্ছে আমার বাড়িতে নজর লাগছে, আমার সংসারে নজর পড়েছে, তারাও কিন্তু করতে পারেন, বাধা নেই। কর্মটি কি? কর্মটি খুবই ছোট এবং খুবই সোজা। প্রতিদিন, প্রতিটা দিন মিস করবেন না, কোনো দিন বাদ যাবে না। সন্ধ্যাবেলায় অথবা দিনের বেলাতেও করা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে চাইলে আপনি দুবেলাও করতে পারেন। কর্পূরদানি, যেটা আরতি করার কর্পূরদানি হয়, সেই কর্পূরদানি, অল্প একটু কর্পূর এবং একটি লবঙ্গ, এক পিস লবঙ্গ কর্পূরের ওপর ফেলে কর্পূরটাকে ধরিয়ে আরতি করুন। আপনার ব্যবসাস্থলে পুরোটা ঘোরান, গৃহে করলে পুরো গৃহে ঘোরান। আগে আপনার ঠাকুর দেবতাকে আরতি করে, ইষ্ট দেবদেবীকে আরতি করে, গুরুকে আরতি করে, তারপর ব্যবসার ক্ষেত্রে সম্পূর্ণ জায়গাটিকে ওটাকে প্রদক্ষিণ করান। গৃহে করলে পুরো গৃহে প্রদক্ষিণ করান। করানো হয়ে গেলে ওটা ঠাকুরের স্থলের কাছে এনে রেখে দিন। যতক্ষণ জ্বলবে জ্বলবে, যখন নিভে যাবে নিজে থেকে নিভে যাবে। যাদের ব্যবসায় সত্যি খুবই নজর লেগেছে, বুঝতে পারছেন, তারা দিনে দুবার করতে পারেন। এবং যারা লেবু লঙ্কা ব্যবহার করছেন, তারা কি জানেন লেবু লঙ্কা ঝোলানোর একটা বিশেষ নিয়ম আছে? বাজার থেকে লেবু লঙ্কা কিনে এনে ঝুলিয়ে দিলাম, তাহলে কি হবে? বাজার থেকে লাইট আনলেন, লাইটটা ধরে থাকলে কি জ্বলে? জ্বলে তো না। তার জন্য কারেন্টের সাপ্লাই লাগবে। কোথায় হোল্ডার লাগানোটা আছে বা কোথায় কারেন্টের সেই সাপ্লাইয়ের জায়গাটা আছে সেখানে লাগাবেন, সুইচ দেবেন, বা ডাইরেক্ট কানেকশন হলে লাগাই জ্বলে উঠবে। সেই কানেকশনটা তো আপনাকে তৈরি করতে হবে। অনেকেই জানেন লেবু লঙ্কা কিনে আনলো, লাগিয়ে দিলাম, 15 টাকা নিয়ে রাস্তায় ফেলে দিলাম। কারণ যখনই শনিবার আমি রাস্তা দিয়ে যাই, দেখি প্রচুর পরিমাণে অসংখ্য শুকনো লেবু লঙ্কা সারা রাস্তায় দেখতে পাওয়া যায়। রাস্তায় ফেলারও নিয়ম আছে। ভুল কর্ম যদি করেন, ভুল ফলটাও কিন্তু নিতে হবে। প্রতি শনিবার যারা লেবু লঙ্কা পরিবর্তন করছেন, অবশ্যই পরিবর্তন করবেন। লেবু লঙ্কাটি যখন কিনছেন বা নিয়ে আসছেন, সেটিকে নিয়ে এসে আগে জল দিয়ে ধুতে হয়। কারণ বাজার থেকে লেবু লঙ্কা কেনা, তাতে অনেক রকম নোংরা ধুলো কোথা থেকে আসছে আপনি নিজেও জানেন না, তো সেটাকে আগে ধুতে হয়। ধুয়ে ওটি 3টি লেবু থাকে, 3টে লেবুতে লাল সিঁদুর সর্ষের তেল দিয়ে গুলে 3টে ফোঁটা দিতে হয়। 3টে ফোঁটা দেওয়ার পর আপনার বাড়িতে যদি মা কালীর কোনো ছবি বা মূর্তি থাকে তার সামনে রেখে, যদি না থাকে রাস্তা দিয়ে যেতে যদি কোনো মন্দির পড়ে, যদি কালী মন্দির থাকে কালী মন্দির, অথবা বজরংবলীর যদি কোনো মন্দির থাকে বজরংবলীর কোনো মন্দিরে সামনে গিয়ে ওটা হাতে নিয়ে প্রণাম করতে হবে। প্রণাম জানবেন, আগে কিন্তু কিনে এনে জল দিয়ে ধোবেন, তারপর 3টে সিঁদুরের ফোঁটা দেবেন। দেওয়ার পরে ওটিকে নিয়ে যাবেন। তারপর যে লেবু লঙ্কাটি ঝোলানো আছে ওইটিকে খুলবেন, সঙ্গে সঙ্গে রাস্তায় ছুঁড়ে ফেলবেন না। ওটিকে খুলেই গৃহের বাইরে অথবা দোকানের বাইরে বা ব্যবসা ক্ষেত্রের বাইরে রাখবেন কোনো একটা জায়গায়। এটিকে
স্মরণ করে, যাতে আপনার ব্যবসায় কোনো কুনজর না লাগে, সেই স্মরণটা করে গিট্টু দিয়ে ওটাকে আটকাবেন। তারপর যেটি খুলেছেন সেটিকে নেবেন, সেটিকে বাঁ হাতে নেবেন, চলে যাবেন 3 রাস্তার মোড় যেখানে আছে, বাড়ির দোকানের সামনে ফেলে দিলাম হয়ে গেল, হবে না। 3 রাস্তার মোড়, যেখানে 3টে রাস্তা একত্রিত হয়েছে, সেই 3 রাস্তার মোড়ে ফেলবেন। যদি 3 রাস্তা না পান তাহলে কিছু করার নেই, রাস্তায় ফেলতে পারেন, কিন্তু অবশ্যই বাঁ হাত দিয়েই ফেলবেন। ডান হাত দিয়ে আটকানো হবে, বাঁ হাত দিয়ে ফেলতে হবে। অবশ্যই সিঁদুরের ফোঁটা দিতে হবে এবং কোনো ঠাকুরের কাছ থেকে ওটাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে ঝোলাতে হবে। ঝোলানোর পর সাথে সাথে তাকে ধূপদীপ দেখাতে হয়, ধূপদীপ দেখাতে হবে। এবং যে কর্পূর আরতিটা বলেছি, যারা সত্যি খুব নজরে ভুগছেন তারা কমপক্ষে 2বার, একটি সকালবেলা ব্যবসা যখন শুরু করছেন বা দোকান যখন খুলছেন, বা গৃহে হলে গৃহে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরে চান টান করে যখন ফ্রেশ হচ্ছেন তখন করুন। আরেকটি সন্ধ্যাকালে, সূর্যাস্তের পর যে সন্ধ্যাকাল আমরা ঘরে সন্ধ্যা দিই, সেই সময় গৃহে ব্যবসা ক্ষেত্রে একই সময় আপনাকে করতে হবে। এইভাবে করতে থাকুন। এটি কোনো টাইম লিমিটেশন নেই যে এতদিনই করলে হবে, এটা কন্টিনিউ করতে থাকুন। শুধুমাত্র খরচে একটি লবঙ্গ, একটু সামান্য কর্পূর, ফল পাবেন। কিছুদিন করলেই আপনি বুঝতে পারবেন যেটি কিভাবে কাজ করছে। লেবু লঙ্কা সবাই ব্যবসা স্থলে ব্যবহার করে, গৃহে হয়তো অনেকে করে না, কিন্তু ব্যবসা স্থলে সবাই করে। কিন্তু এই পার্টিকুলার কিছু কিছু নিয়ম আছে, এছাড়াও আরো নিয়ম আছে। যেমন ওটা রোগ অনুসারে ওষুধ হয়, আমি যে ওষুধটা দিলাম এটা সবার জন্য, তো এইটাকে মেনে করতে হবে, নাহলে রেজাল্ট আটকে যাচ্ছে, কোনো না কোনো জায়গায় আটকে যাচ্ছে, ওটা কাজ করছে না। তার জন্য নজরও লাগছে, ব্যবসা অনেকে বন্ধ হয়ে যাচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে। নজর এড়ানোর জন্য মানুষ নজর দেবেই, কেউ কারোর ভালোটা সহ্য করতে পারে না, কেউ না। উন্নতি হতে দেখলেই টেনে নামানোর, উন্নতি করানোর জন্য কেউ আসবে না, কিন্তু টেনে নামানোর জন্য 100 জন আপনার কাছে চলে আসবে। আপনার সফলতার বাধার প্রাপ্তি করার জন্য বহু মানুষ আসবে। কিছুটা বাঁচানোর জন্য এই কর্মগুলি করতে হয়। এই কর্মগুলি যখন সঠিকভাবে করতে থাকবেন, কিছুটা নয়, পুরোটাই বাঁচানোর জায়গা তৈরি হয়ে যাবে আপনার জীবনে। তাতে কে কি করলো না করলো আপনার দেখে লাভ নেই। হ্যাঁ, রোগ যদি আরো বড় হয় সেটি আপনি আমাকে জানাবেন। আরো বহু তন্ত্র ক্রিয়া আছে, বা এর কর্ম আরো অনেক কর্ম আছে। একটি ভিডিওর মাধ্যম দিয়ে তো সব কর্ম বলা যায় না, আমি 2টো কর্ম আপনাদের বললাম। তো এই নিয়মগুলো মেনে ভিডিওটি ভালো করে শুনবেন। আমি বারবার একটা কথা আপনাদের কাছে অনুরোধ করে বলি যে ভিডিওটি কিন্তু পুরোটা সুন্দর করে দেখবেন, শুনবেন। হয়তো আপনার কোনো কাজে লাগবে না, হয়তো আপনার চেনা পরিচিতি কারোর কাজে লাগবে, কিন্তু আপনি ঠিক মতন যদি তাকে উপায়টা না দিয়ে সাহায্য না করতে পারলেন তাহলে তো লাভ হলো না, আমার প্রচেষ্টাটা বৃথা হয়ে গেল। আপনি যদি আমার প্রতিটা কথা ঠিক ঠিক করে শুনে নেন, যদি আপনার মাথায় থেকে যায়, তাহলে আপনি আপনার সামনের জনকে, যেই সমস্যাটায় ভুগছে আপনি জেনেও উপকার করতে চাইছেন, তখন আর ওই ভিডিওটি খুঁজতে হবে না, তখন আপনি তাকে উপকার করতে পারবেন। যে এই কর্মগুলো এই নিয়ম মেনে করলে উপকার হয়ে যাবে। তো এইভাবে নিয়মগুলো মেনে করুন। এত বড়ভাবে বলতে পারি যে যাদের নজরের কারণে ব্যবসা বন্ধ হতে চলেছে, সেই ব্যবসা বন্ধ হবে না। ঠিক কোনো না কোনো পথ, কোনো না কোনো রাস্তা আপনার হাতে চলে আসবে, কিন্তু বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা রাখতে হবে। 2 দিন করলেই কিছু হয় না, কর্মটি করে যেতে হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই।
অবশ্যই ভিডিওটি আপনার পরিবার পরিজনের কাছে শেয়ার করুন, কারণ এই সমস্যায় 100-র মধ্যে 90 জন যারা ব্যবসা করছে বা যারা গৃহের, সবার মধ্যে, গৃহেতে তো 100% সবার কাছে শুনি এই একই সমস্যার কথা। তো সবার মধ্যে শেয়ার করুন এবং আমার মায়ের এই পরিবারটিকে আরো বড় করার জন্য যতটা করা সম্ভব ততটা করুন, যাতে মায়ের পরিবার সর্বাকারে বড় থাকে এবং আমার মায়ের কৃপা সবাই যেন পায়, কেউ যেন মায়ের কৃপা থেকে বঞ্চিত না হয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, যা যা করণীয় সবই করুন, কিন্তু সঙ্গে থাকুন। জয় গুরু বামদেব, জয় মা তারামণি।